হ্যাঁ হ্যাঁ জানি না নতুন ইউএন অফিসার কে হয়েছে। এই আমার জুতোটা পরিষ্কার করে দে। ম্যাডাম কি বললো বুঝতে পারিস নি? তাড়াতাড়ি জুতাটা পরিষ্কার করে দে। এই তুই জানিস ইনি কে? ইনি হচ্ছে কর্পোরেশন অফিসার। একবার যদি এনার মাথায় রাগ উঠে যায় না তাহলে তো এইসব জিনিসপাতিতে আগুন ধরিয়ে গ্রামে পাঠিয়ে। হ্যাঁ করছি। ম্যাডাম আমি গাড়িটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি রে এত আস্তে আস্তে করছিস কেন? জোরে জোরে কর। তুই জানিস না আমাদের অফিসে আজকে ইউএন অফিসার এসেছে। ছোট থেকে ছোট ভুলও ছাড়ে না। তোর জন্য যদি আমাকে চাকরি থেকে বের করে দেন আমি তোকে ছাড়বো না। এই তো ম্যাডাম হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম টাকাটা দিয়ে কোথায় যাচ্ছেন? কি বললি তুই? ম্যাডাম টাকাটা তো দিয়ে যান, 20 টাকা হয়েছে আপনার। কি তুই আমার থেকে টাকা চাইলি? এই একটু আগে শুনলি না আমার ড্রাইভার তোকে কি বললো? আমি এই শহরের ইনচার্জ, আমার থেকে দ্বিতীয়বার টাকা চাইলে তোকে এখান থেকে তুলে বাইরে ফেলে দিব। বুঝতে পেরেছিস? ম্যাডাম আমি তো আপনার কাছে ভিক্ষা চাচ্ছি না, আমি তো আমার পাওনা টাকা চাচ্ছি। আপনি হয়তো বড় অফিসার হতে পারেন কিন্তু আমরা তো পরিশ্রম করে খাই, তাই না? আপনি আমার টাকা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যান। আচ্ছা তোর ন্যায্য টাকা চাই তাই না? তোর ন্যায্য টাকা আমি দিচ্ছি, তোকে আমি দেখাচ্ছি। ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আপনি আমাকে দিয়ে ফ্রিতে জুতা পরিষ্কার করে নিলেন। ম্যাডাম আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আপনি আমাকে দিয়ে ফ্রিতে জুতা পরিষ্কার করে নিলেন, তার উপরে আবার এরকম ব্যবহার করছেন। আবার জুতোর কালি আমার মুখে লেপটে দিলেন, আবার টাকাও দিলেন না। তোকে তো আমি। এক্সকিউজ মি, এটা কথা বলার কেমন ধরো? আপনি ওনার সাথে এরকম রাগ বিহেভ করছেন কেন? কে আপনি? নিজের চরকায় তেল দেন। শোনেন আপনি জানেন না হয়তো আমি কে। আমি এই শহরের ইনচার্জ। বুঝতে পেরেছিস? যা নিজের কাজ কর। ও আচ্ছা তাই তো আপনাকে কে অধিকার দিয়েছে মানুষের সঙ্গে এরকম অসভ্য আচরণ করার? আপনি যেহেতু এখানকার ইনচার্জ তাহলে তো আপনার উচিত মানে আপনার দায়িত্ব এখানকার মানুষদেরকে সাহায্য করা। তাহলে আপনি এসব কি করছেন? এ আমার মাথাটা গরম করে দিয়েছিল। আমি কে জানার পরে আমার থেকে টাকা চেয়েছিল। এই জন্য আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছি। আমি এটা বলেছি যে আজকে আমাদের অফিসে ইউনো স্যার আসছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তা জানার পরে আমার সাথে বিয়াদবি করেছে, আমার সময় নষ্ট করেছে। এই জন্য আমি ওনার সাথে এমন করেছি। নতুন ইউএন অফিসে এসেছে এটা তো জানেন, কিন্তু তার নাম কি জানেন? অফকোর্স জানি। কে জানে না ওনার নাম? ওনার নাম জাহিদ হাসান। শুনেছি উনি অনেক কঠোর। এতটুকু ভুল হলেও ছাড় দেন না। আজকে এই মুচির জন্য আমার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, উনি কারোর ছোট কোনো ভুলও ক্ষমা করেন না। আর আমি জাহিদ হাসান। স্যার আপনি এখানে কেন? আমি তো নিজে আপনার অফিসে যাচ্ছিলাম। ভালো হয়েছে আপনি আমাকে চিনতে পারেননি। অ্যাটলিস্ট আমি এটা তো জানলাম যে আমাদের স্টাফ সাধারণ মানুষের সাথে কিরকম আচরণ করে। আমাকে জিজ্ঞাসা করলেন না আমি এখানে কেন এসেছি? আমি এইসব দেখার জন্য এখানে এসেছি। আপনার যে আচরণ সেটা দেখার পরে আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করে দিই। সাসপেন্ড? না না স্যার আপনি এসব কি বলছেন? আপনার অফিসে যেতে একটু দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য আমি ওনার সাথে এমন খারাপ আচরণ করেছি। না হলে আমি কখনো এমনটা করি না। স্যার আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা করে দিন। আপনার নামে এর আগেও অনেকবার কমপ্লেন এসেছে। আপনার নাম সামিয়া তাই না? আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি একটু আগে কি বললেন? আপনাকে যেন আমি সাসপেন্ড না করি তাই না? ঠিক আছে আমি আপনাকে সাসপেন্ড করবো না, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে এই মুচির জায়গায় ওই মুচির কাজ করতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন এই মানুষগুলো কতটা স্ট্রাগল করে। আজকে আপনি এর জায়গায় এই রাস্তায় বসে জুতো পরিষ্কার করবেন। ঠিক আছে স্যার, আপনি যদি এর কাজে